হারিয়েছে নিম্নচাপ, কিছুটা দুর্বল হয়েছে দুর্যোগের সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলার বিভিন্ন জেলাগুলি নতুন নিম্নচাপের প্রভাবে, এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিছুদিন। তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতটা পরিমাণ কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারালো নিম্নচাপ। পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে নিম্নচাপের প্রভাব। আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বাড়বে বৃষ্টি বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ভোরে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং ছত্তিশগড়ে ছিল। মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরখপুর, পাটনা, রাঁচির ওপর দিয়ে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভিজবে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আকাশ আজ মূলত মেঘলা ছিল। গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 100%। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়তে পারে। বাংলাদেশের 3 বিভাগে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে আরও বিভাগে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আগামীকাল রোববার 27শে জুলাই এবং আগামী সোমবার 28শে জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের এবং বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার 30শে জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। সঙ্গে বৃষ্টি বাড়ারও সতর্কতা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে।